আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব ডাক্তার মনিরুজ্জামানের একটি ভিডিও নিয়ে। ২০২৫ সালে এসে আমাদের প্রিয় ডাক্তার মনিরুজ্জামান এখনো যে ওজন কমাবার জন্যে ক্যালোরি ইন, ক্যালোরি আউট ধারণাটিকে প্রচার করছেন, প্রমোট করছেন, দেখে আমি খানিকটা অবাক হয়েছি। এবং মনে হয়েছে যে আ বিজ্ঞানের অগ্রগতির সম্পর্কে তিনি হয়তো আমার মতন যথেষ্ট মানে আমার মতন বেকার তো তিনি নন। সেজন্যে তিনি যে এই বিষয়গুলো নিয়ে বা বিজ্ঞানের অগ্রযাত্রা নিয়ে লেখাপড়া করবেন, সেটা হয়তো সবসময় উনার পক্ষে সম্ভব হয় না। তো সেজন্যে তিনি পুরনো তথ্য মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করেন, যেটা আবার নৈতিকভাবে আসলে গ্রহণযোগ্য নয়। তো আম আমরা উনার আজকে ভিডিওটি রিভিউ করব। তো তার আগে চট করে আমার পরিচয়টা একটু আপনাদের দেখিয়ে রাখি। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে ২০২০ সালে এবং তারপর থেকে এই বিষয়গুলো সম্পর্কে শিখছি। আ কিটোজেনিক ডায়েট ব্যবহার করে টাইপ 2 ডায়াবেটিসকে উপশম করা সম্ভব এবং টাইপ 2 ডায়াবেটিসকে প্রতিরোধ করাও সম্ভব। তো সেজন্যে আমি কিটোজেনিক ডায়েটের যে তথ্যগুলো বা ধারণাগুলো সেগুলো সাধারণ মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করি যাতে করে মানুষ নিজেরাই তাদের টাইপ 2 ডায়াবেটিসকে সারিয়ে বা উপশম করে ফেলতে পারেন। বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসকে নির্মূল করা আমার একটি স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো চলুন এবারে চলি এবং দেখি আমাদের প্রিয় ভাই ডাক্তার মনিরুজ্জামান আম দ্রুত ওজন কমাবার কৌশল সম্পর্কে আমাদের কি বলেন এবং সমস্যাগুলো কোথায়? ভিডিওর শেষে আমি diabetes.co.uk নামে যে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানকার একটি আর্টিকেল আপনাদের দেখাবো, যেটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল এবং যেখানে এই যে ক্যালোরি ইন, ক্যালোরি আউট যে ধারণাটি, সেই ধারণাটি যে আসলে গ্রহণযোগ্য নয় বা ব্যবহার উম কি যেন যেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক নয়, আম সে বিষয়টি ওই আর্টিকেলে ২০১৯ সালেই প্রকাশ করা হয়েছিল। তো আমরা সেটাও একবার একটু দেখব, সেখানকার যুক্তিগুলোকে দেখব। তো চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই। আমি উনার ভিডিওর গতি একটু বাড়িয়ে রেখেছি যাতে করে অল্প সময়ে আমরা কথাগুলো শুনে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা দ্রুত ওজন কমাতে চান তাদের জন্য একটা স্পেশাল টিপস নিয়ে এসেছি। দ্রুত ওজন কমাতে আপনি কি খাবেন এবং কি করবেন। ওজন বাড়ে কেন, এটা না জানা পর্যন্ত কোনোদিন আপনি ওজন কমাতে পারবেন না এবং কমালেও ধরে রাখতে পারবেন না। আমরা দেখছি তো চারপাশে ওজন বাড়ে কেন। ওজন বাড়ার মূল কারণ হচ্ছে প্রতিদিনের শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার জন্য যতটুকু ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন, আপনি যদি তার চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করেন, এই বাড়তি ক্যালোরি আপনার শরীরে যেয়ে ফ্যাটে রূপান্তরিত হয়ে আপনার ওজন বাড়াবে এবং একটা পর্যায়ে আপনাকে স্থূলক বা অবেজ করে তুলবে। আ উনি যদিও তথ্যটিকে খুব সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন এবং শুনে মনে হয় যে আম গণিতের নিয়ম অনুসারে এটাই তো হওয়া উচিত। কিন্তু উম মানুষের দেহে আসলে ঘটনাটা এইভাবে করে ঘটে না। মানুষের দেহে শুধুমাত্র আ প্রথমত খাবার হিসেবে আমরা ক্যালোরি খাই না এবং দেহের ভিতরে এই খাবারগুলোর ব্যবস্থাপনা নির্ভর করে খাবারের রকমের উপর। শর্করা, আমিষ এবং ফ্যাট। এই ৩ ধরনের খাবার আমাদের দেহে ৩ রকমভাবে এর ব্যবস্থাপনা হয়। তো যার কারণে চট করে আপনি শুধু ক্যালোরি হিসেব যদি করেন, তাহলে আ আপনি সমাধানে পৌঁছতে পারবেন না। সহজ উদাহরণ একটা যদি দেই, যেমন আমিষ। আমিষ থেকে আমরা ক্যালোরির জন্যে আমিষ খাই না। আমরা আমিষ খাই আমাদের দেহের যে গঠন বা দেহটাকে গড়ে তোলার জন্যে যে কাঁচামাল দরকার, সেই কাঁচামালের সরবরাহ করার জন্যে আমিষ খাই। ওদিকে ফ্যাট খাই আমরা দেহকে গড়ন করার জন্যেও বা দেহ গঠনের কাজ করার জন্যেও, সঙ্গে ফ্যাট আমরা পুড়িয়ে শক্তিও উৎপাদন করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে কিছুটা হয়তো ক্যালোরি বা শক্তি উৎপাদনের হিসেবে ব্যবহার হবে, কিছুটা ব্যবহার হবে দেহ গঠনের কাজে। আর বাকি থাকে কার্বোহাইড্রেট, যেটা আমাদের দেহে পুরোপুরি আসলে শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। তো তাহলে ৩ টা ৩ রকমের জিনিস। কিন্তু ক্যালোরি দিয়ে হিসেব করলে আমরা ৩ টাকে একই রকম ভাবে বিবেচনা করি এবং তাতে ফলাফল সঠিক জায়গায় যায় না। আরেকটা ব্যাপার আমাদের যেটা আম মনে রাখতে হবে সেটা হচ্ছে মানুষের দেহটা আসলে এটা কোনো বালতি বা এটা কোনো ডিব্বা না। যে এটাতে আমি বেশি রাখবো এবং কম বার করব তাহলেই এটা ক্রমান্বয়ে ভরে উঠবে। একটা চৌবাচ্চা বা পানির ট্যাংক যদি চিন্তা করি আমরা, সেটাতে এই কথা খাটে যে যতটা পানি বেরিয়ে যাচ্ছে তার থেকে বেশি পানি যদি আমরা ঢালি, তাহলে ট্যাঙ্কিটা আস্তে, আস্তে ভরতে থাকবে। কিন্তু মানুষের দেহটা সেরকম নয়। মানুষের দেহের মধ্যে কিছু ব্যবস্থাপনা রয়েছে, যেই ব্যবস্থাপনার মাধ্যমে দেহ ঠিক করে যে কখন সে জমা করবে, কখন সে আ খরচ করবে। এই নিয়ন্ত্রণটা কিন্তু মানুষের হাতে নয়।
আমাদের আম যে সজ্ঞান যে নিয়ন্ত্রণ তার মধ্যে এটা নয়। তো সেই কারণে এই যে উনি যে ধারণাটা কথা বললেন, এই ধারণাটি মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে গিয়ে কাজ করে না। আরেকটা ব্যাপার হচ্ছে ক্ষুধা, আমাদের অনুভূতি। মানুষের তো অনুভূতি রয়েছে। তো ক্যালোরি ইন ক্যালোরি আউট ধারণা মতে আপনি যদি দৈনিক যতটা খরচ করবেন আপনার বা যতটা আপনার চাহিদা তার থেকে কিছু কম ক্যালোরি খান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার দেহে জমে থাকা চর্বি খরচ হয়ে আপনার ওজন খানিকটা কমবে। কিন্তু এটা ক্ষুধার কথাটাকে কখনোই বিবেচনায় আনে না। অথচ আপনি যদি ভুল ধরনের খাবার খেয়ে ভুল ধরনের ক্যালোরি গ্রহণ করেন, তাহলে নির্ভর করবে আপনি কোন রকমের ক্যালোরি খেয়েছেন, প্রোটিন খেয়েছেন না ফ্যাট খেয়েছেন না কার্বোহাইড্রেট খেয়েছেন, তার উপর ভিত্তি করে আপনার ক্ষুধা ২ ঘন্টা পরে লাগবে না ৬ ঘন্টা পরে লাগবে, এই ব্যাপারটা নির্ভর করবে। আর যদি ২ ঘন্টা পরে ক্ষুধা লেগে যায়, তাহলে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে একটা মানুষ কতদিন আসলে এই কম ক্যালোরি খাওয়ার আম যে অভ্যাস সেটা ধরে রাখবে? মানুষ এটা দীর্ঘদিন ধরে রাখতে পারে না। প্রফেসর ডক্টর টিম নোকস সে কথাই বলেন যে, মানুষের সবথেকে বা ওজন কমানোর সবথেকে বড় সমস্যাটাই হচ্ছে ক্ষুধা। যদি আমরা ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ওজন কমানোটা অতি সহজ। তো যাই হোক, তাহলে উনি যে ধারণাটি আমাদের সামনে দিলেন, এই ধারণাটি শুনতে সঠিক মনে হলেও যদি আমরা মানুষের মধ্যে এটাকে ব্যবহার করার চেষ্টা করি, তখন দেখা যায় এটা কাজ করে না। ঠিক আছে? তো যাই হোক, চলুন উনার বাকি ব্যাখ্যাগুলো শুনি। তাহলে ওজন কমাতে চাইলে কি করতে হবে? ভেরি সিম্পল। বাড়তি ওজন কমাতে চাইলে দুইটি বিষয় আপনাকে অনুসরণ করতে হবে। কি কি? ১ নম্বর, প্রতিদিন আপনার যতটুকু ক্যালোরি প্রয়োজন তার চেয়ে কিছু কম ক্যালোরি গ্রহণ করুন। এটি হচ্ছে ১ নম্বর। ২ নম্বর, প্রতিদিন ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে কিছু ক্যালোরি বার্ন আউট করুন। এই দুটো বিষয় যখন আপনি রিলিজিয়াসলি ফলো করবেন, ধাই ধাই করে আপনার ওজন কমতে থাকবে। কোনো অদ্ভুত, কোনো আজগবি পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে না, যা লং টার্মে সাংঘাতিক ক্ষতিকর। আজগুবি পদ্ধতির কথা যা লং টার্ম এ সাংঘাতিক ক্ষতিকর, এই কথাগুলো তিনি উল্লেখ করলেন। তো আজগুবি পদ্ধতিটা কি? সেটা না বলে সেটা যে লং টার্ম এ ক্ষতিকর এই কথাটি বলাটা একজন চিকিৎসকের মতন কথা হলো না। এটা খানিকটা হলো যে সুযোগ পেয়েছি তাই দিলাম আরেকজনকে একটুখানি গুঁতো মেরে। তো অ্যাম যাই হোক, রমজানের ঈদের রমজান তো না, এই কুরবানির ঈদের পরে আমরা আশেপাশে এত গরু দেখেছি যে হয়তো গুতোগুতি করার ইটা টেনডেন্সি আমাদের অনেকের মধ্যেই অ্যা চলে এসেছে। তো সেজন্য উনি সুযোগ পেয়ে একটুখানি গুঁতো একটা মেরে দিলেন। তো যাই হোক, অ্যাম তো উনি যে ধারণাটির কথা এখনো বলছেন যে আমাদের খাবার থেকে একটু কম খেতে হবে এবং ব্যায়াম করে বেশি খরচ করতে হবে। এই বিষয়টাকে যদি আমরা ভাবি, এই বিষয়টাকে যদি আমরা হিসেব করি, তাহলে দেখুন, যদি এই পদ্ধতিতে প্রতিদিনই আপনি একটু করে ওজন কমাতে পারেন, তাহলে ৪ বছর, ৫ বছর যদি এই পদ্ধতি আপনি ধরে রাখেন, প্রতিদিনই ক্যালোরির তুলনায় মানে আপনার চাহিদার তুলনায় একটু কম ক্যালোরি খান, আর সঙ্গে ব্যায়াম করে কিছু ক্যালোরি পুড়িয়ে ফেলেন। তাহলে ৪-৫ বছর পরে কিন্তু আপনার ওজন শূন্য হয়ে যাবে। কিন্তু কোনদিন কি আপনি দেখেছেন একটা মানুষ যার ওজন শূন্য, তার ওজন কোনো নাই, সে বাতাসে ভেসে বেড়াচ্ছে? দেখিনি। আমরা এইরকম কখনো হয় না। তার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের আ দেহের হরমোনগুলো খুব নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করে যে কখন ওজন জমবে, কখন ওজন খরচ হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ইনসুলিন হরমোনটির কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ইনসুলিন হরমোনটি হচ্ছে ওজন বাড়ানোর হরমোন। যদি দেহে আমাদের ইনসুলিন হরমোন বেড়ে না থাকে তাহলে ওজন বাড়ানো অসম্ভব। খুব obvious বা খুব সহজ উদাহরণ আমাদের সামনে হচ্ছে টাইপ 1 ডায়াবেটিক রোগী যারা, তাদের দেহে ইনসুলিন উৎপাদন হয় না এবং তাদেরকে আপনি যত খুশি খাওয়াতে পারেন, তাদের ওজন বাড়বে না। এবং এই মানুষগুলো ওজন কমতে, কমতে একসময় শুকিয়ে মারা যেতেন। যতদিন ইনসুলিন আম ইনজেকশন আকারে আমরা ব্যবহার করতে না শিখেছিলাম। ১৯২১ সালে সেটা হয়। তো আ ইনসুলিন আবিষ্কারের পরে এই মানুষগুলোকে বাঁচানো সম্ভব। কারণ হচ্ছে ইনসুলিন ব্যবহার করে তাদের দেহে আমরা কিছু শক্তি জমা করতে পারি। অথচ আগে এটা করা যেত না এবং সেজন্যে টাইপ 1 ডায়াবেটিক রোগীরা সকলেই মারা যেত আসলে। তো আ ইনসুলিন হরমোনটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে পালন করে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। যে খাবার খেলে ইনসুলিন বাড়বে, সেই খাবার আমাদের ওজন বাড়াবে। সেটার ক্যালোরি যদি কম হয়, তাতেও। আর যে খাবার খেলে আমাদের ইনসুলিন বাড়বে না, সেটা আমাদের ওজন বাড়াতে ভূমিকা রাখবে না। তাতে ক্যালোরি যদি বেশি থাকে, তারপরেও সে ওজন বাড়াতে ভূমিকা রাখবে না। তো যাই হোক, বাকি কথাগুলো চলুন শুনি। প্রশ্ন আসতে পারে, কিভাবে? আপনি বললেই হলো। তো চলুন আমরা বোঝার চেষ্টা করি কিভাবে। ধরুন একজন পুরুষের প্রতিদিনের গড় ক্যালোরি প্রয়োজন ২৫০০ কিলো ক্যালোরি। এখন
তিনি যদি খাবারের মাধ্যমে 2200 কিলো ক্যালোরি গ্রহণ করেন, তাহলে তার প্রতিদিন ঘাটতি থাকছে কত? 300 কিলো ক্যালোরি। যেহেতু 2500 কিলো ক্যালোরি দরকার, এই 300 ক্যালোরির ঘাটতি লিভার শরীরের সঞ্চিত চর্বিকে ভেঙে 300 ক্যালোরি সাপ্লাই দিবে, গেল একদিকে। আবার আপনি যদি প্রতিদিন ব্যায়াম করেন এবং ব্যায়ামের মাধ্যমে প্রত্যেক দিন আপনি 500 কিলো ক্যালোরি বার্ন আউট করেন, এই 500 কিলো ক্যালোরি কোথেকে আসবে? এটাও আসবে আপনার শরীরে সঞ্চিত ফ্যাটকে বার্ন আউট করে। তাহলে কি দাঁড়ালো? আপনি 2500 জায়গায় 2200 কিলো ক্যালোরি গ্রহণ করলেন, ঘাটতি হলো 300। এর মধ্যে আবার অ্যাডভার্ট চলে এলে জীবন সুন্দর, একটু জীবন ভালোবাসা সুন্দর। আর সুস্থ থাকার অভ্যেস। রাঁধুনি নিয়ে এলো সানফ্লাওয়ার অয়েল, এইগুলি ভিটামিন মাঝখানে ই যে ভিডিও ও দেওয়া শুরু করছে, অ্যাডভার্টাইজ অ্যান্টিঅক্সিডেন্টে করছে, পূর্ণ। মেজাজটা রাঁধুনি যে খারাপ সানফ্লাওয়ার অয়েল, করে না, সুস্বাস্থ্যে মন একসাথে। দয় চাই এই আর প্রতিদিন ব্যায়ামের মাধ্যমে 500 কিলো ক্যালোরি আপনি বার্ন আউট করছেন, টোটাল 800 কিলো ক্যালোরি আসছে মূলত আপনার শরীরের সঞ্চিত চর্বি ভেঙে। ফলাফল ওজন কমতে শুরু করবে। তাই ওজন কমাতে চাইলে সারাদিন এমন খাবার দিয়ে পেট ভরাবেন যার ক্যালোরি ভ্যালু কম অথচ পুষ্টি পর্যাপ্ত। এটি হচ্ছে ট্রিক্স। আর প্রতিদিন 1 ঘন্টা ঘাম ঝরানো ব্যায়াম করুন, জোরে জোরে হাঁটুন 30, 40, 50 মিনিট, অথবা জগিং করুন 20, 25, 30 মিনিট, দৌড়ান প্রয়োজনে, এবং চাইলে ওয়ার্কআউট করুন। আপনার ওজন ধাই 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 করে আপনার ওজন কমতে শুরু করবে। এখন আমরা জানার চেষ্টা করব দ্রুত ওজন কমাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি খাবেন। তো ওনার থিওরির এই অংশটাই আসলে সঠিক নয়। তো এরপরে তিনি যে খাবারগুলো খেতে বলেছেন, সেই খাবারগুলো অত্যন্ত ভুল খাবার আরকি ওজন কমানোর জন্যে, এবং পরিমাণে কম খেলে আপনারা যে কেউ চেষ্টা করে দেখতে পারেন যে ক্ষুধায় যখন কষ্ট পাওয়া শুরু করবেন, তখন বুঝতে পারবেন যে কেন এই ধারণাটি আসলে গ্রহণ করা বা অনুসরণ করা মানুষের পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, ওনার এই বাজে তথ্য, বাজে কথা আর না শুনি। এবারে চলুন আমরা diabetes.co.uk যে ওয়েবসাইট, সেখানে এই তথ্য নিয়ে যে ক্যালোরি কম খেয়ে আমরা যদি বেশি খরচ করি তাহলে আমাদের ওজন কমবে, সেই তথ্যটা কেন কাজ করে না তার উপর ভিত্তি করে একটি রচনা তারা লিখেছেন, ওয়াই ক্যালোরি কাউন্টিং ফেলস। কেন এই ক্যালোরি গণনা করার যে পদ্ধতি, এটা কেন কাজ করে না। তো তারা ১ম এ যেটা আম বলেছেন যে দে কে এই থিওরিটা হচ্ছে ক্যালোরি ইন, ক্যালোরি আউট, যেখানে ধারণা করা হয় বা যেখানে বলা হয় যে যদি ৩৫০০ ক্যালোরি কেউ খরচ করে ফেলে, তাহলে তার ওজন ১ পাউন্ড করে কমবে। তো এখানে তারা সেই উদাহরণটা একটু আগে আমি যেটা বললাম, সেটাই ওনারা এখানে উল্লেখ করেছেন যে যদি ১০০ জন মানুষ, সরি, যদি একজন মানুষ যার ওজন হয়তো ২০০ কত পাউন্ড, আম আ burn of 200 calories through exercise each day. The theory states that you will have achieved 500 calories deficit per day, which will add up to 3,500 calories deficit over a week. Hey presto, should lose a pound of body weight each week if this week this way. Sadly, the reality is that it doesn't work like this. তো এই যে সেই প্রশ্নটাই এখানে আসলে ওনারা করেছেন। ক্যালোরি ইন, ক্যালোরি আউট এর ধারণাটা ওনারাও ব্যাখ্যা করেছেন, যেটা একটু আগে আমাদের মনিরুজ্জামান ভাই করলেন। ঠিক একই কথা তারাও ব্যাখ্যা করে বলেছেন যে, ধারণা হচ্ছে আমি যদি একটু কম ক্যালোরি, মানে আমার দৈনিক যে চাহিদা তার থেকে একটু কম খাই, তাহলে আমার দেহে থেকে চর্বি ভেঙে এই আ যে চাহিদাটা সেটা পূর্ণ হবে, এবং আমি যদি একটু ব্যায়াম করি তাহলে আরো একটু বেশি খরচ হবে, এবং ফলে সব মিলিয়ে আমি আম ওজন কমিয়ে ফেলতে পারবো। তো উনারা সেটাকে হিসেব করে দেখিয়েছেন যে যদি কারো ওজন হয় ৯০ কেজি বা ২০০ পাউন্ড, এবং প্রতি সপ্তাহে তার যদি ১ পাউন্ড করে ওজন কমে, তাহলে ২০০ সপ্তাহ পরে, অর্থাৎ প্রায় ৪ বছর পরে তার ওজন তো শূন্য হয়ে যাবার কথা। অথচ কেউই শূন্য হয় না। কেউই সেই পর্যায়ে যায় না। তার কারণ কি? কারণ হচ্ছে দ্য বডি নোজ হাউ টু রেগুলেট ওয়েট। কারণ আমাদের দেহ জানে কি করে আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। আম এ যে শুধু ক্যালোরি খাওয়া কমিয়ে দিলে তাতেই আমাদের ওজন কমবে, এই ধারণাটা আসলে ঘটে না। বাস্তবে আমাদের দেহের মধ্যে এই ঘটনাটা ঘটে না। তো এখানে তারা লিখেছেন, "Research shows that when people simply reduce their calorie intake, some weight is lost, but that's not all that happens." যদি কেউ হঠাৎ করে ক্যালোরি খাওয়া কমিয়ে দেয়, তাহলে তার কিছু ওজন কমে, কিন্তু শুধু সেটাই যে কমে তা নয়। The body also compensates for the reduced calorie intake. সঙ্গে, সঙ্গে আমাদের দেহ এই যে কম পরিমাণ ক্যালোরি খাচ্ছি, সেই কম সরবরাহ যেহেতু কম আসছে, এটাকে মানিয়ে নেবার জন্যে দেহের মধ্যে কিছু পরিবর্তন হয়। An infamous 1956 research study known as the Minnesota Starvation Experiment tested this effect. ১৯৫৬ সালে এই ধারণাটিকে একটি পরীক্ষা করে দেখা হয়েছে, যে পরীক্ষাটির নাম ছিল মিনেসোটা স্টারভেশন এক্সপেরিমেন্ট। তো
সেই গবেষণায় the men in the study were for 6 months on a semi-starvation diet of 1570 calories a day. এই গবেষণায় ৬ মাস ধরে মানুষ যারা অংশ নিয়েছিলেন তাদেরকে ১৫৭০ ক্যালোরির ডায়েট খাওয়ানো হয়েছিল। The men did lose weight but other effects were also noted. তারা ওজন তাদের কমেছিল কিন্তু অন্য সমস্যাগুলো আরো কিছু পরিবর্তন তাদের দেহে দেখা গিয়েছিল। Their body temperature and heart rate decreased and their resting metabolic rate was reduced by 40%. অর্থাৎ তাদের দেহের তাপমাত্রা কমে গিয়েছিল, তাদের হৃৎপিণ্ডের গতি কমে গিয়েছিল এবং তাদের যে বিশ্রাম অবস্থায় মেটাবলিক রেট সেটা কমে গিয়েছিল এবং আম সেটা কমেছিল একটা সাংঘাতিক ৪০% মাত্রায়। যেটা কিনা একটা বিশাল আম আ পরিবর্তন আসলে। আর এই পরিবর্তনটা অত্যন্ত নেতিবাচক পরিবর্তন। আমার দেহে যদি মেটাবলিক রেট কমে যায়, আমার দেহে শক্তি উৎপাদনের মাত্রা কমে যায়, তাহলে আমি দুর্বল অনুভব করব, আমার কাজে কর্মে ক্ষমতা শক্তি থাকবে না, ইত্যাদি, ইত্যাদি অনেকগুলো সমস্যা হবে। আর আ অন্য কথা তো বলাই আছে। উনারা বলেই দিয়েছেন যে টেম্পারেচার কমে যাবে, হৃৎপিণ্ড ঠিক মতন চলবে না, হৃৎপিণ্ডের গতি কমে যাবে ইত্যাদি। This is very significant because it shows the body was compensating for the lack of calories by dropping its metabolic rate. এই পরীক্ষা থেকে নিশ্চিতভাবে জানা গেল যে এই ক্যালোরি কম করে খেলে সেটা আমাদের দেহ সেই যে ঘাটতি সেটাকে পূরণ করিয়ে নেবার জন্যে দেহের কাজের গতি, দেহের ইঞ্জিনের গতি কমিয়ে দেয়। যেটা আসলে অত্যন্ত ক্ষতিকর। তাহলে ক্যালোরি ইন ক্যালোরি আউট কেন ব্যবহার করা যাবে না? এটা একটা চমৎকার আ কি বলে কারণ সেটা আমরা দেখলাম। This shows that there's simply no guarantee that if you cut 500 calories a day from your diet, you will lose a pound of body fat a week. তার মানে এই পরীক্ষা থেকে তাহলে নিশ্চিতভাবে জানা গেল যে আপনি ৫০০ ক্যালোরি কমিয়ে খেলেই আপনার যে সপ্তাহে ১ পাউন্ড ওজন কমে যাবে তা আসলে হয় না। কারণ আপনার দেহ যখন অনুভব করে যে চাপের মধ্যে আছে, তখন সে দেহের গতি কমিয়ে দিয়ে আপনার খরচটাকে কমিয়ে ফেলে। আচ্ছা, তারপরে তারা বলেছেন eating less calories and gaining weight. এবারে তারা প্রমাণ দেখাচ্ছেন যে কম ক্যালোরি খেয়েও মানুষের ওজন বাড়ে এরকম প্রমাণ আছে। A study from 1997 showed that between the late 70s and early 90s, the prevalence of overweight people rose from 25 to 33%. ১৯৯৭ সালের একটা স্টাডিতে তারা দেখিয়েছেন যে ৭০ এর দশক থেকে ৯০ এর দশকে আমাদের মোটা লোকের সংখ্যা ২৫% থেকে বেড়ে প্রায় ৩৩% বেড়েছে। ডিউরিং দিস টাইম ক্যালোরি ইনটেক হ্যাডন্ট গন আপ। এই সময়ের মধ্যে কিন্তু ক্যালোরি খাওয়ার পরিমাণ বাড়েনি। ইট হ্যাড অ্যাকচুয়ালি ড্রপড বাই 70 ক্যালোরিজ পার ডে। উল্টো আমরা ক্যালোরি খাওয়ার পরিমাণ দৈনিক প্রায় ৭০ ক্যালোরি কমিয়ে দিয়েছিলাম। তারপরেও দেখা যাচ্ছে ওজন ক্রমান্বয়ে বাড়ছে। সিগনিফিকেন্টলি আরো মানে উল্লেখযোগ্য যে বিষয় যেটা সেটা হচ্ছে ফ্যাট ইনটেক হ্যাড অলসো ড্রপড বাই 11% আফটার ফলোইং গাইডলাইনস ইন্ট্রোডিউসড ইন 1977 টু ইট লেস ফ্যাট। ১৯৭৭ সালে কম চর্বি খাওয়ার জন্য যে গাইডলাইন তৈরি করা হয়েছিল, সেই গাইডলাইন প্রকাশিত হবার পরে মানুষ চর্বি খাওয়া কমিয়ে দেয় এবং প্রায় ১১% চর্বি খাওয়া কমিয়ে দেয়। কিন্তু তারপরেও ওজন কিন্তু তাদের বেড়েছিল। So people were eating less calories and less fat and yet were becoming more overweight. What could have been happening? তো লোকে কম ক্যালোরি খেলো এবং চর্বিও কম করে খেলো। তারপরেও ক্রমান্বয়ে তাদের ওজন বেড়েই গেল এবং ওভারওয়েট লোকের সংখ্যা বাড়তেই থাকলো। এটা কি করে সম্ভব হলো? ইনসুলিন ইফেক্টস অন ওয়েট গেইন। এখানেই তারা ইনসুলিনের যে প্রভাব সেটিকে ব্যাখ্যা করছেন। 1993 study by US researchers tested the effects of insulin use in people with type 2 diabetes over a period of 6 months. ৬ মাস ধরে ১৯৯৩ সালে আমেরিকার রিসার্চাররা ৬ মাস ধরে একটি গবেষণা করেন যেখানে ইনসুলিনের প্রভাব এই ওজনের ক্ষেত্রে ইনসুলিনের প্রভাব নিয়ে গবেষণা করা হয় টাইপ 2 ডায়াবেটিক রোগীদের উপরে। The participants were taking around 100 units of insulin a day. Whilst the insulin improved blood glucose levels, it had the distinctly undesirable effect of weight gain. এই লোকদেরকে ১০০ ইউনিট করে ইনসুলিন প্রতিদিন দেয়া হচ্ছিল এবং এই ইনসুলিন দেওয়ার পরে যদিও তাদের রক্তের চিনির মাত্রা স্বাভাবিক ছিল, তাদের ওজন কিন্তু ক্রমান্বয়ে বাড়ছিল। At the start of the study, the participants were on a diet of 2023 kilocalorie. As the study went on, the participants gained weight and reduced their calorie intake.
তো শুরুতে এই গবেষণার অংশগ্রহণকারীদের প্রতিদিন তারা ২০২৩ কিলো ক্যালোরি করে খাবার খাচ্ছিলেন। আর এই গবেষণা চলাকালীন অবস্থায় তারা সেটাকে ক্রমান্বয়ে কমিয়ে আনেন। At 3 months, they were down to 18 kilocalorie a day but had put on 7 কেজি। তো ৩ মাস পরে তারা তাদের ক্যালোরি ইনটেক কমিয়ে এনেছিলেন ২০২৩ থেকে কমিয়ে ১৯১৮ অথচ তাদের ওজন এর মধ্যেই বেড়ে গিয়েছিল ৭ কেজি। At 6 months, the end of the study, they were down to 1,711 kilocalorie a day and still continued to put on weight, ending up 8.7 kg heavier than at the start of the study. তো ৬ মাসের মাথায় তাদের দৈনিক ক্যালোরি খাওয়ার পরিমাণ কমে গিয়ে হয়েছিল ১৭১১, যেটা কিনা প্রায় ৩০০ ক্যালোরি কমে গেল। ২০২৩ থেকে কমে সেটা ১৭১১, প্রায় ৩০০ ক্যালোরি তারা প্রতিদিন কম খাচ্ছিলেন। অথচ তারপরেও তাদের ওজন বেড়ে সবশেষে গিয়ে দাঁড়ালো ৮.৭ কেজি বেশি ওজন। দ্য মেসেজ অফ দ্য স্টাডি ইজ ক্লিয়ার টু সি। এই গবেষণা থেকে আমরা খুব পরিষ্কার দেখতে পাই যে ওজন কিভাবে বাড়ে বা কমে। The low calorie diet won't prevent you gaining weight if your body is producing or receiving high levels of insulin. তো যদি আপনার দেহে এই ইনসুলিন হরমোনের মাত্রা বেশি থাকে অথবা আপনি বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন আকারে নেন, তাহলে লো ক্যালোরি খাবার খেয়েও আপনার ওজন কিন্তু কমবে না। তো তারা সবশেষে বলেছেন, স্টপ কাউন্টিং ক্যালোরিজ উইথ আ লো কার্ব ডায়েট। দ্য বিউটি অফ আ লো কার্ব হাই ফ্যাট ডায়েট ইজ দ্যাট ইট হেল্পস লোয়ার ইনসুলিন লেভেলস উইচ হেল্পস দ্য বডি বার্ন বডি ফ্যাট। তো লো কার্ব ডায়েট বা লো কার্ব এবং হাই ফ্যাট ডায়েটের ভালো দিকটা বা সুন্দর দিকটা হচ্ছে যে এটা আমাদের দেহের ইনসুলিনের মাত্রাটাকে কমিয়ে ফেলে। সুতরাং দেহ তখন দেহের ভিতরে জমে থাকা চর্বিকে খরচ করার উপায় পায় বা রাস্তা পায়। সেকেন্ডলি, ইউ ক্যান ফলো দি ডায়েট উইদাউট হ্যাভিং টু কাউন্ট ক্যালোরিজ। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এই লো ক্যালোরি ডায়েট যদি লো ক্যালোরি নয়, লো কার্ব হাই ফ্যাট ডায়েট যদি আপনি করেন, তাহলে আপনাকে ক্যালোরি গুণে খেতেই হবে না। আপনার দেহই আপনার খাওয়াকে নিয়ন্ত্রণ করবে। ইফ ইউ ফলো দি ডায়েট ওয়েল, ইউ ক্যান ইট গুড হেলদি ফুড উইথ নো নিড টু স্টার্ভ ইয়োরসেলফ। যদি এই ডায়েটটাকে আপনি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে আপনি ভালো খাবার, পুষ্টিকর খাবার পেট ভরে খেতে পারবেন এবং আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে না। বডি ওয়েট উইল কাম ডাউন অ্যান্ড সো উইল ব্লাড সুগার লেভেলস। আপনার ওজনও কমে আসবে, রক্তের চিনিও কমে আসবে। ইন এডিশন, এছাড়াও ইউ উইল নিড লেস rather than more diabetes medication, which means fewer side effects to worry about. তার মানে সঙ্গে, সঙ্গে আপনাকে আরো ঔষধের মানে ডায়াবেটিসের জন্য যদি কেউ ঔষধ খেয়ে থাকেন, তাহলে তাকে সেই ঔষধ বরং আরো কমিয়ে আনতে হবে, কম করে খেতে হবে। তার মানে এই ঔষধজনিত যে সাইড ইফেক্ট সেটাও কম হবে। তো যাই হোক, আম আশা করছি আম এই আলোচনা থেকে আপনারা নিশ্চিতভাবে বুঝলেন যে কেন আমাদের এই ডাক্তার মনিরুজ্জামান ভাইয়ের উপস্থাপিত তথ্য আসলে বাস্তবসম্মত নয়, বিজ্ঞানসম্মতও নয় আসলে। ব্যবহারিক তো নয় মোটেই। তো তার থেকে বরং আপনারা যদি দ্রুত ওজন কমাতে চান, তাহলে খাবার থেকে শর্করা অংশটাকে বাদ দিয়ে দিন। মাছ, মাংস, ডিম খাবেন আপনার মনের মতন যতটা খেতে ইচ্ছে করে, পেটের ক্ষুধা মিটাতে যতটা লাগে। সঙ্গে খাবেন ভালো চর্বি। সেটা কি? মাংসের চর্বি হতে পারে ঘি, মাখন, মাছের তেল, আ বাদাম খেতে পারেন অনেক ক্ষেত্রে। আম আ তো এই জাতীয় খাবারগুলো যদি আপনি খান, যেগুলোতে শর্করা থাকে কম বা থাকে না, আ তাহলে আপনি পেট ভরে খেয়েও আপনার ওজন কমবে। আর আপনাকে দৈনিক হিসেব করে খেতে হবে না যে আমি এত ক্যালোরি এটাতে, এত ক্যালোরি সেটাতে, এই হিসেবটাও করতে হবে না। যাই হোক, আ মনিরুজ্জামান ভাই এখনো সেই মান্ধাতার আমলে পড়ে আছেন। আশা করছি তিনি আমার এই ভিডিওটি দেখবেন এবং ওনার যে এই বিষয়ে ধারণা সেটাকে পরিবর্তন করবেন। যদি না তিনি ওই প্লান্ট বেসড ডায়েটের যে অ্যাম অ্যা ভূত, সেই ভূত যদি সিন্দাবাদের ভূতের মতন যদি ওনার কান ধরে ওনাকে এদিক-ওদিক আম পরিচালনা করে, তাহলে তো কিছু করার নেই। তাহলে তো তিনি আর স্বাধীনভাবে কথা বলছেন না আসলে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করব। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।